হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটি এর ম্যাথের 52 নম্বর পৃষ্ঠার 3 দাগের এ, বি ও সি দাগের অঙ্কগুলি আলোচনা করব। দেখো, 3 দাগের একটা এর একটা সেট দেওয়া আছে, যেখানে এক্সটা বাস্তব সংখ্যা হবে এই রেঞ্জের মধ্যে, এবং এ সেটে ওই একই সেটের দুটি অপেক্ষক এফ ও জি যথাক্রমে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার আর জি অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 5 দ্বারা সংজ্ঞাত। দেখাও যে জি ইনভার্সের অস্তিত্ব আছে, জি এর বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে, এফ ইনভার্স অস্তিত্ব নেই। প্রথমে যেটা দেওয়া আছে লিখি সেটটা, খেয়াল করো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, ঠিক আছে, এর ক্ষেত্রে আচ্ছা এফ অফ -1 হলে কি হবে না, -1 এর হোল স্কোয়ার মানে 1 হবে। আবার এফ অফ 1 মানে 1 এর হোল স্কোয়ার 1 হবে। তার মানে কি -1 এর প্রতিবিম্ব 1, আবার 1 এরও প্রতিবিম্ব 1, ঠিক আছে। কিন্তু -1টা 1 এর সমান নয়, এবং দুটোই এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত পদ। তাহলে কি এটা 1 নয়, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার চিত্রণটি 1 নয়, ঠিক আছে। সুতরাং এফ ইনভার্সের অস্তিত্ব নেই। দেখো লেখা আছে 10 একটি চিত্রণ এফ সাজ দ্যাট এ টু বি এর বিপরীত চিত্রণ নির্ণয় করা যাবে যদি এফ একটি এক উপরি চিত্রণ অর্থাৎ একটি বাইজেকশন হয়। তাহলে দেখো, অতএব সুতরাং এফ ইনভার্স চিত্রণটি কি 1 নয়, সুতরাং এফ এর বিপরীত অপেক্ষকের অস্তিত্ব নেই। আচ্ছা, এবার দেখো জি অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে মনে করি x1 x2 এর সেটা দুটি পথ, ঠিক আছে, এটা হচ্ছে ডোমেন। আচ্ছা, তাহলে জি অফ x1 সমান জি অফ x2, তাহলে x1 হলে এখানেও x1 টু দি পাওয়ার 5 হবে, এটা ফলো করা হয়েছে। তাহলে এখান থেকে পাবো x1 সমান x2, যেখানে x1 x2 হচ্ছে বিলংস টু বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে, আর আরটা হচ্ছে রিয়েল নাম্বার সেট, মানে বাস্তব সংখ্যার সেট। অতএব জি চিত্রণটি কি হবে 1 হবে, মানে কি এখানে এটা সমান এটা হলে x1 সমান x2 হচ্ছে, তাই 1 ঠিক আছে। বা দেখো মনে করি y বিলংস টু এ কোডোমেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে জি অফ এক্স সমান কি y হবে, মানে ওয়াইটা কোডোমেনে, তাহলে জি অফ এক্স সমান কি হবে y হবে। তাহলে জি অফ এক্স এর মানটা বসানো হয়েছে, তাহলে এখান থেকে এটা পাবো। আবার -1 লেস দেন অর ইকুয়াল টু y লেস দেন অর ইকুয়াল টু 1, তাহলে একই রকম হবে, এটাও হবে। তাহলে অতএব কি y টু দি পাওয়ার 1/5 বিলংস টু এ, মানে ডোমেনে সেটা হবে তখন, ঠিক আছে। অতএব জি একটি হবে উপরি চিত্রণ, সুতরাং জি চিত্রণটি বাইজেক্টিভ, অর্থাৎ জি এর বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে। দেখো এটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, বা -1 এর সমান বা 1 এর সমান হতে পারে, এটা তো অলরেডি দেওয়া আছে, আর ওই সেটে ডিফাইন করতে হবে, তাহলে কোড ডোমেন সেটে বিলংস করছে, ঠিক আছে। ওই জন্য জি চিত্রটি একটি কি, জি চিত্রণ হচ্ছে একটি উপরি চিত্রণ, অতএব বাইজেক্টিভ হবে, জি ইনভার্সের অস্তিত্ব আছে। মানে আমি ধরে নিয়েছি কোডোমেন সেটের ওয়াই একটা পথ, তাহলে তাহলে ওয়াই এর কি ডোমেন সেটে একটা পথ থাকবে, এই সেটা এক্স সমান বেরিয়েছে, ঠিক আছে। এবার এইটা সমান কি এক্স, তাহলে এইটা বিলংস টু এ, তাহলে এই যে এক্সটা কোনটা, এইটা, এটা হচ্ছে ডোমেন সেটে থাকবে, ঠিক আছে। এটা কি প্রাক বিম্ব,
তারপরে দেখো এটা দেওয়া আছে, সমাধান করতে হবে। আচ্ছা আমরা কি জানি বলো দেখি, tan ইনভার্স এক্স সমান সেক ইনভার্স, এখন থিটা ভাবতে পারো, কোনো সমস্যা নেই, সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার, এটা জানি, ঠিক আছে। এইটা কাজে লাগানো হয়েছে। দেখো tan ইনভার্স এইটাকে এক্স ভাবো পুরোটাকে, তাহলে সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সটা কোনটাই পুরোটা, এর হোল স্কোয়ার হলে কি হবে, √টার থাকবে না, শুধু এক্স স্কোয়ার প্লাস এক্স হবে, বাকি এটাকে সেদিকে নিয়ে যাওয়া হয়েছে, π/2 মাইনাস এটা নিয়ে যাওয়া হয়েছে। আমরা কি জানি π/2 মাইনাস সাইন ইনভার্স, এটাকে যদি এক্স ভাবি কি হয়, কস ইনভার্স এক্স। আবার সেক থিটা হচ্ছে কস থিটা অনন্যক, তাই সেক ইনভার্স এক্স সমান কি হয়, কস ইনভার্স 1 বাই এই পুরোটা কি এক্স, পুরোটা হচ্ছে এক্স। তাহলে অতএব এইটা সমান এটা। তারপর দেখো একই জিনিস, এটা আর এটা একই, তাহলে গুণ হলে কি হবে, √এর হোল স্কয়ার হয়ে যাবে, √, অফ এইটার হোল স্কয়ার হয়ে যাবে গুণ করলে, মানে √, আর থাকবে না, শুধু পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান এটা পড়ে থাকবে 1, মানে এই দুটোর গুণ হবে আর 1 পড়ে থাকবে। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবে এক্স সমান 0, -1। তারপরে দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হলে গাণিতিক আরোহ পদ্ধতি প্রয়োগ করে দেখাও যে a⁴n সমান এটা, যেখানে এনটা কি হবে, স্বাভাবিক সংখ্যার সেট, মানে ন্যাচারাল নাম্বার সেটে থাকবে। দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি হলো Pn, ঠিক আছে, Pn অর্থাৎ Pn সাজ দ্যাট, যেটা প্রমাণ করতে হবে ওইটা লিখেছি, স্পষ্টতই P(1) সমান a⁴1, মানে যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে লেখা হয়েছে 2টাকে 2 × 1, বাকি সব আছে, অতএব P1 সত্য। তাহলে P(2) সাজ দ্যাট a স্কোয়ার, ঠিক আছে, এইটার সঙ্গে এই, মানে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 প্লাস 2 × 0 0, 0 এর সঙ্গে 1 গুণ করলে 0, আবার 1 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, 0 প্লাস 0 সমান 0, লিখতে পারো 0 প্লাস 0 লিখতে পারো, ঠিক আছে। আবার এটার সঙ্গে এই, তাহলে 1 × 2 2 প্লাস 2 × 1 2, 0 × 2 0 প্লাস 1 × 1 1, তাহলে 2 + 2 4 হবে, তাকে লেখা আছে 2 × 2, তাহলে P(2) সত্য হবে। মনে করি P(m) সত্য, যেখানে এমটা কি বিলংস টু ক্যাপিটাল N, মানে ন্যাচারাল নাম্বার সেটে একটি পদ m, ঠিক আছে, একটি পদ m, তাহলে P(m) সাজ দ্যাট a⁴m, মানে n এর জায়গায় m বসানো হয়েছে, ঠিক আছে, মানে এখানেও n এর জায়গায় m, এখানে n এর জায়গায় m, এখানে n এর জায়গায় m। তাহলে দেখো এখন P(m + 1) such that a⁴m + 1, মানে কি a⁴m ইন্টু a, মান বসানো হয়েছে, মানে এখানে একটা লাইন লিখতে পারো, মানে এরপরে তোমরা এখানে লিখবে, ঠিক আছে, আমি এখানে লিখছি জাস্ট a⁴m ইন্টু a, তাহলে a⁴m ম্যাট্রিক্স মানে এইটা, আর a ম্যাট্রিক্স, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে লেখার দরকার নেই, এইখানে লিখবি, ঠিক আছে, a⁴m ডট a, তাহলে পাওয়ারে কি হয়, গুণের সময় যোগ হয়, সেটা লেখা হয়েছে, তারপরে গুণ করা হয়েছে, মানে এটার সঙ্গেই, মানে 1 × 1 প্লাস 2m এর সঙ্গে 0 গুণ করলে 0, আবার এটার সঙ্গে এই 0 × 1 0 প্লাস 1 × 0 0, একই রকম এটা 1 × 2
টু প্লাস 2m এর সঙ্গে 1 গুণ করলে 2m, 0 সঙ্গে 2 গুণ করলে 0 প্লাস 1 গুণিত 1 1 হবে। তাহলে দেখো এটা লেখা যায় এইভাবে, তাহলে অতএব পি অফ m প্লাস 1 সত্য, ঠিক আছে, যখন পিএমটা কি সত্য, সুতরাং এটা লেখা যায় যেহেতু পি অফ 1 সত্য, কমা পি অফ 2 সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ এম প্লাস 1ও সত্য হয়। সুতরাং গাণিতিক আরোহণ প্রণালীর প্রয়োগে পাওয়া যায় পি অফ এন সত্য সব n বিলংস টু ক্যাপিটাল N। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেটা বোঝাচ্ছে জন্য। আচ্ছা দেখো উদাহরণ দিতে বলেছি এমন হবে যে এবি সমান এসি হবে, আচ্ছা এমন যে এবি সমান এসি, তাহলে বি সমান সি হবে কি, উদাহরণের সাহায্যে তোমার উত্তরে সমর্থন করো। না অনেক সময় বিটা বি ম্যাট্রিক্স ও সি ম্যাট্রিক্স আলাদা হলেও এবি সমান এসি হয়, ঠিক আছে, এ ম্যাট্রিক্স ধরবে, বি ম্যাট্রিক্স ধরবে আর সি ম্যাট্রিক্স ধরবে, এরপরে এবি গুণ করবে, ঠিক আছে, মানে এবি বের করবে, এসি বের করবে, দেখবে সমান হবে, কিন্তু এখানে দেখো বি আর সিটা কি আলাদা, তোমরা আলাদা উদাহরণও নিতে পারো, ঠিক আছে, বইতে দেখবে আছে করবে, মানে এবি বের করবে আর এসি বের করবে, দেখবে ইকুয়াল পাবে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল পাবে, কিন্তু দেখো বি আর সিটা হচ্ছে আলাদা। আচ্ছা তারপরে দেখো দেওয়া আছে হয় তবে এফ অফ এক্স বহুপদী অপেক্ষকটির মাত্রা কত হবে। এই অঙ্কটা, ঠিক আছে, এটা ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হবে, তাহলে দেখো ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হবে, তাহলে এক্স এর মাথায় সর্বোচ্চ 2 আছে, তাই মাত্রা হবে 2। তারপরে দেখো এটা এফ, ঠিক আছে, এফ অফ এক্স দেওয়া আছে, দেখাও যে এটা সমান 1, লিখেছি এটা লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার লিখেছি, আর এফ অফ এক্স যেটা দেওয়া আছে সেটা লিখেছি, ঠিক আছে। আচ্ছা এরপরে কি করেছি, 1 বাই এক্স দিয়ে প্রথম স্তম্ভকে গুণ করেছি, তাহলে সাইন এক্স বাই এক্স হবে, আর এক্স কিউব বাই এক্স কত হবে, এক্স স্কোয়ার হবে, আর 2x বাই এক্স মানে 2 হবে, শুধুমাত্র প্রথম স্তম্ভকে 1 বাই এক্স দিয়ে গুণ, ঠিক আছে, তাহলে আর একটা 1 বাই এক্স থাকবে, আর বাকি দ্বিতীয় স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ একই। এরপরে এখান থেকে এটা কি করলো দেখো, দ্বিতীয় সারি থেকে এক্স কমন নেওয়া হয়েছে, তাহলে এক্স কমন নিলে বাইরে এক্স 1 বাই এক্স ছিল, মানে একটা এক্স কমন নেওয়া হলে বাইরে তো 1 বাই এক্স ছিল, তাহলে এক্স আর এক্স কেটে যাবে, মানে 1 বাই এক্স অলরেডি আছে, আর দ্বিতীয় সারি থেকে এক্স কমন নেওয়া হয়েছে, তাহলে এক্স এক্স কেটে গেলে কি হবে 1 হবে, এক্স এক্স কেটে গেলে এক্স আর এক্স কাটলে 1 হবে। আচ্ছা এখান থেকে এক্স গেলে এক্স হবে, এখান থেকে একটা এক্স গেলে এক্স হবে, আর এখান থেকে এক্স গেলে কত হবে 1। আচ্ছা এরপরে দেখো এই লিমিট এক্স টেন্স টু 0 প্রত্যেকটা ক্ষেত্রে হবে, ঠিক আছে, লেখা হয়েছে, দেখো এর মান আমরা কি জানি 1, এটা হবে cos 0 1 হবে, tan 0 0, ঠিক আছে, এটা 0 হবে, এটা ধ্রুবক, এগুলো সব ধ্রুবক 2 1 1 এগুলো যেমন আছে তেমন থাকবে, এটা 0 হবে। এরপরে আমি দ্বিতীয় সারির সাপেক্ষে বিস্তৃতি করেছি, তাহলে সিম্বলটা কি খেয়াল রাখতে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে দেখো দ্বিতীয় সারির সাপেক্ষে বিস্তৃতিকরণ করছি আমি, তাহলে চিহ্ন হবে মাইনাস প্লাস মাইনাস, তাহলে এ তো 0 আছে, তাহলে এখানে 1 এর এখানে হবে মাইনাস হবে, ঠিক আছে, -1, তারপরে এই সোজা আর এই সোজা বাদ, তাহলে কি হবে 1 × 1 1 হবে, মাইনাস
2 গুণিত 1 2 হবে, তাহলে 1 - 2 -1 -1 এসে +1। শীত দাগের একটা এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে। আচ্ছা, এইটা শুধু ওয়াই হবে, ঠিক আছে, এটা হবে ওয়াই, ওয়াই সমান এটা হবে, ঠিক আছে, যেহেতু ইনফিনিটি আছে তাহলে আবার একটু দিওয়ার এক্স, আবার একটু দিওয়ার এক্স আসবে, তাই এখানে উপরে ওয়াই দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর উভয় পক্ষে লগ নেওয়া হয়েছে নির্ধারিত ই সাপেক্ষে, যেহেতু এক্স টু দিওয়ার ওয়াই এখানে আবার আছে তাই আবার লগ নেওয়া হয়েছে, ঠিক আছে, মানে একবার লগ নেওয়া হয়েছে, এখানে যেহেতু এক্স টু দিওয়ার ওয়াই আছে তাই আবার লগ নেওয়া হয়েছে, এখানে মোট দুবার লগ নেওয়া হয়েছে, তারপরে ডেরিভেটিভ করা হয়েছে এক্স এর সাপেক্ষে, এটা হচ্ছে ওয়াই হবে, ঠিক আছে। এতটা পর্যন্ত। এখানে খেয়াল রাখতে হবে, দেখো এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স ডট ডট, মানে আবার কি আসবে, এ টু দি পাওয়ার এক্স আসবে, ওই জন্য একবার এ টু দি পাওয়ার এক্স লিখে, যেহেতু ইনফিনিটি পর্যন্ত আছে তাই এটা ওয়াই ধরা হয়েছে, যেহেতু এটা ওয়াই তাই ওয়াইটা লেখা হয়েছে, এটা এক্স হবে না, এটা ওয়াই হবে, ঠিক আছে, ওয়াই লেখা হয়েছে। তারপর লগ নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই, তাই লগ নেওয়া হয়েছে, লগ ওয়াই হবে, এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার ওয়াইটা এর মাথায় আছে তাই এটা আগে দিয়ে চলে আসবে লগের নিয়মে, ঠিক আছে, মানে এটা এই রকম লগ এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এর মাথায় এটা আছে তাহলে কি হবে, এটা আগে দিয়ে চলে আসবে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এ, ঠিক আছে, যেহেতু এক্স টু দি পাওয়ার ওয়াই আছে তাই আবার লগ নেওয়া হয়েছে। তারপর দেখো এখানে লগ এটাকে ভাবো এক্স টু দি পাওয়ার এ আছে, এখানটা ভাবো, আবার যখন লগ নেওয়া হচ্ছে তখন পরে এরকম একটা এসছে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এ, আচ্ছা এটাকে ভাবো এ, এটাকে ভাবো বি, তাহলে লগের সূত্র অনুযায়ী লগ এ মানে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ বি মানে লগ অফ লগ এ, আবার লগের নিয়ম অনুযায়ী কি হবে, ওয়াইটা আগে দিয়ে চলে আসবে, ওয়াই লগ এক্স প্লাস লগ অফ লগ এ। আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বেস মানে নিধান হচ্ছে ই, ঠিক আছে, মানে যেহেতু এখানে লিখে দিতে পারো যেহেতু লগ ই সমান 1। তারপরে দেখো এটা অলরেডি আমি একবার করে দিয়েছি, এবিটিএ 64 নম্বর পেজে দেখবে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, তারপরে এটা সমাকলন করতে হবে। প্রথমে কি করেছি দেখো, এই এক্স স্কোয়ারটাকে উপরে ভাগ করে দিয়েছি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, মানে এটাকে প্রথমে কি করা হয়েছে উপরে ভাগ, মানে কি এক্স টু দি পাওয়ার 4 - 1 বাই এক্স স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার - 1 বাই এক্স স্কোয়ার, এটা উপরে করা হয়েছে। আর নিচে রুট ওভারের ভিতর থেকে এক্স স্কোয়ারটা কমন নেওয়া হয়েছে, মানে এটা রুট, এটা তো উপরে ভাগ হয়ে গেছে, আর ভিতর থেকে এক্স স্কোয়ার কমন নিলে রুট ওভারের বাইরে এলে কি হবে, এক্স হবে, যেহেতু এক্স স্কোয়ার কমন নেওয়া হয়েছে তাই এখানে এক্স স্কোয়ার পড়ে আছে, এক্স স্কোয়ার কমন নেওয়া হয়েছে তাহলে এখানে পড়ে থাকবে 1, এখানে হবে 1 বাই এক্স স্কোয়ার, মানে রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার কমন নিলে ভিতরে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 এইটা হবে, এই এক্স স্কোয়ারটা বাইরে গেলে কি হবে, এক্স হবে, এটা করা হয়েছে। আবার এই এক্সটা ভাগ করে দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার বাই এক্স হবে এক্স, আর 1 মানে অলরেডি 1 বাই এক্স স্কোয়ার আছে তাকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে 1 বাই এক্স কিউব, ঠিক আছে, এটা বড় বাই নিচে এসে গুণ হয়ে যাবে, তাই একে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে পুরোটাকে এক্স স্কোয়ার বাই এক্স হচ্ছে এক্স হবে, আর এটা বাই এক্স যখন হবে 1 বাই এক্স কিউব। এরপরে এইটাকে জেড স্কোয়ার ধরেছি, কি ধরেছি জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয় 2x, 1 এর ডেরিভেটিভ 0, আর 1 বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মানে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার n - 1, তাহলে ডিডি এক্স 1 বাই এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার -2, তাহলে কি হবে n এক্স টু দি পাওয়ার n - 1 মানে -2 এক্স টু দি পাওয়ার -3 মানে হবে -2 বাই এক্স কিউব, ঠিক আছে, এটা লিখেছি। আর জেড স্কোয়ার কি হবে
2z dz, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 কমন আর বাইরের পাশে 2 কেটে যাবে, তার মানে এইটা লেখা যাবে x³ মাইনাস 1/x³ dx সমান কি হবে z dz। আর এটা সমান জেড স্কোয়ার ধরেছিলাম, মানে এইটা সমান জেড স্কোয়ার ধরেছিলাম, তার রুট ওভারের ভিতরে জেড স্কোয়ার হলে বাইরে কি হবে জেড হবে, জেড জেড কাটবে ডিজেড, ডিজেডের ইন্টিগ্রেশন হবে জেড প্লাস এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, তারপর জেডের মানটা কি হবে রুট ওভার প্লাস সি, ঠিক আছে। এটা জেড স্কোয়ার, ঠিক আছে, 2z dz। তারপরে দেখো মান নির্ণয় করো এটা, ঠিক আছে। আচ্ছা এটা কি করেছি দেখো, x⁻3/2 কে জেড ধরেছি, কেন দেখো একটু খেয়াল করো, এটা যদি বর্গ করে দাও কি হবে বলো দেখি মনে মনে, x³ সমান জেড স্কোয়ার, ওই যে x³ আছে না, এটাকে ধরেছি জেড স্কোয়ার, ঠিক আছে। ওই জন্য এইভাবে লেখা আছে x⁻3/2 মানে জেড, তাহলে n x⁻n-1 dx সমান dz, ঠিক আছে। তাহলে এটা হাফ হবে x⁻√ মানে √x হবে, আর এটা 2/3 হবে dz। তাহলে এখানে √x আছে, তো √x dx এর জায়গায় কি হচ্ছে dz হয়েছে, আর x³ সমান কি হবে জেড স্কোয়ার, মানে এটাকে বর্গ করে দিলে কি হবে, মানে x⁻3/2 সমান তো জেড, দুপাশে বর্গ করে দিলে কি হবে বর্গ আর বর্গ, দেখো 2 কাটবে সূচকে, তাহলে x³ হবে জেড স্কোয়ার। এবার সূত্র, মানে এটাকে x ভাবো এটাকে a ভাবো পুরাটাকে, তাহলে x √√ x² প্লাস এটাকে a ভাবছি a² সূত্র বসিয়ে দেওয়া হয়েছে, এটা প্লাস সি লিখবে, সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, এখানে লিখবে এটা হচ্ছে a³ দেখো এই মানে এই সূত্রটা কাজে লাগানো হয়েছে, এটা হচ্ছে আংশিক সমাকলনে আছে, ঠিক আছে, এই সূত্রটা কাজে লাগানো হয়েছে, মানে জেডটাকে মনে মনে এক্স ভাবো, তার √x² প্লাস এটাকে এ ভাবো স্কোয়ার, ঠিক আছে। এটা a³। তারপরে দেখো যেসব উদ্ভিদের নাভিলম্বের দৈর্ঘ্য 4a এবং অক্ষ x অক্ষের সমান্তরাল তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। যেসব উদ্ভিদের, ঠিক আছে, লেখা হয়েছে তাদের সমীকরণ হলো এটা হবে y - β² সমান 4a হোল ইন্টু x - আলফা, ঠিক আছে, x অক্ষের সমান্তরাল বলেছে তাই a এবং আলফা হলো অনির্দিষ্ট ধ্রুবক, এখানে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি হবে পুরোটাকে এটাকে x ভাবো, তাহলে x² মানে কি হবে 2x, এই জন্য 2 এখানে xটা হচ্ছে y - β, এর ডেরিভেটিভ হবে কি হবে dy dx, মানে x কাকে ভাবলাম এটাকে, তার আবার ডেরিভেটিভ মানে dy dx হবে, আর বিটার ডেরিভেটিভ হচ্ছে 0, ওই জন্য সেটা লেখা হয়নি, তোমরা লিখতে পারো, ঠিক আছে, এভাবে লিখতে পারো dy dx -0, এবার বন্ধনী দিয়ে লিখতে পারো 4a, আর x এর সাপেক্ষে x ডেরিভেটিভ 1, আলফার ধ্রুবক, ঠিক আছে, ডেরিভেটিভ 0 হবে, এখান থেকে এটা পাওয়া যাবে 2 দিয়ে ভাগ করে দিলে, আবার ডেরিভেটিভ করা হয়েছে, ঠিক আছে, এখানে লিখবো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। দেখো এটা ধ্রুবক, এটা সমান চিহ্নের পাশে ধ্রুবক আছে, এটা সমান চিহ্ন, ঠিক আছে। আচ্ছা x এর সাপেক্ষে 2 এর ডেরিভেটিভ 0 হবে, আর এই দিকটা খেয়াল করো y - β ইন্টু x এর সাপেক্ষে dy dx এর ডেরিভেটিভ, মানে ddx dy dx মানে কি হবে d2y dx2, এটা মাথায় হবে গো, dx2 d2y dx2 এটা হবে, প্লাস dy dx ইন্টু এটা ডেরিভেটিভ হবে, মানে dy dx -0 হবে, মানে প্লাস দিয়ে dy dx হোল ইন্টু dy dx মাইনাস বিটার ডেরিভেটিভ হবে 0, তার মানে এটার হোল স্কয়ার হবে,
এরপরে দেখো ওয়াই মাইনাস বিটার মানটা বসানো হয়েছে 2a/dy/dx, এটাই হচ্ছে নির্ণয় অবকল সমীকরণ। এখান থেকে ওয়াই মাইনাস বিটা সমান 2a/dy/dx, এটাকে 1 নম্বর দিয়ে দিতে পারো। এক নম্বরের সাজ পাই বলে লিখে দিবে, ঠিক আছে। তারপরে এটা বলেছে কি সমাধান করতে, ঠিক আছে, এটা সমাধান করতে হবে। আচ্ছা, মনে করি x প্লাস ওয়াই সমান জেড, তাহলে 1 প্লাস মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি বা ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স মাইনাস 1, ওইটা লেখা হয়েছে এখানে ডিওয়াই ডিএক্স এর জায়গায়। আর x প্লাস ওয়াই মান জেড, x প্লাস ওয়াই মান জেড, মাইনাস 1টা সেদিকে গেলে কি হবে প্লাস 1 হবে। এরপরে এটা বাই হবে, ডিএক্সটা সেদিকে যাবে। এটা ক্লাস 11 এর সূত্র ছিল 1 প্লাস কস জেড 2 কস স্কয়ার জেড বাই 2, আর এটা সাইন জেড এর সূত্র, অংশকোণের সূত্র, ঠিক আছে, ক্লাস 11 অংশকোণ চ্যাপ্টারের সূত্র, সাইন জেড এর সূত্র 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2। এবারে লব আর হরকে 2 কস স্কয়ার জেড বাই 2 দিয়ে ভাগ করলে কি হবে, উপরে হাফ সেক স্কয়ার জেড বাই 2 হবে, আর নিচে 2 কস স্কয়ার জেড বাই 2 বাই 2 কস স্কয়ার জেড 1 হবে। আর এটা 2 কস স্কয়ার জেড বাই 2 দিয়ে ভাগ করলে 2 কাটবে, একটা কস জেড বাই 2 কেটে যাবে, একটা পড়ে থাকবে, সাইন বাই কস কি হয় ট্যান। কি বললাম, লব মানে ডিজেড বাই আর নিচে এটা বাই, লব আর হরকে 2 কস স্কয়ার জেড বাই 2 দিয়ে ভাগ। এবার এটাকে আবার ইউ ধরেছি, ইউ দিয়ে এটা পাওয়া গেছে, ঠিক আছে। এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। 1 এর ডেরিভেটিভ 0 হবে, সেক স্কয়ার জেড বাই 2, ঠিক আছে, সেক স্কয়ার জেড বাই 2, আর জেড বাই 2 ডেরিভেটিভ কি হবে, হাফটা বেরিয়ে আসবে, জেড এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ 1, ডিজেড সমান ডিইউ, ঠিক আছে, ওইটা কাজে লাগানো হচ্ছে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র, ডিইউ বাই ইউ এর ইন্টিগ্রেশন কি হবে 1/u এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ মড ইউ, এটা কাজে লাগানো হচ্ছে। তারপর ইউ এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, তারপর জেড এর মান বসানো হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার।